কারণ একটা কাজ মিস্ত্রি সেটাই হয়, টেকনিশিয়ান সেটাই হয় যে কাস্টিংয়ের সাইজ দেখে বলে দিবে ভেতরে রিংয়ের সাইজ, তাহলে তো মিস্ত্রি, নাহলে কিন্তু মিস্ত্রি না। তাহলে যেমন মনে করেন একটা কলামের সাইজ হচ্ছে, জায়গা আমার একটু বেশি লাগবে, ডায়াটা একটু ভিডিও করে নাও আগে, মনে থাকবে, তারপর মুছে ফেলবো। ঠিক আছে। আমার জায়গাটা একটু বেশি লাগবে। আমার খাতায় আসো, নোট করো, সমস্যা। এখন মনে করো একটা কলাম, এই কলামটা হচ্ছে কলামের সাইজ, এই স্যাম্পলটা হচ্ছে কাস্টিং স্যাম্পল। কি স্যাম্পল? কাস্টিং স্যাম্পল। এটা এরকম যদি থাকে মনে করতে হবে এটা কাস্টিং করা মানে ঢালাই। তাহলে এই সাইজটা মনে করো 30 সেন্টিমিটার। কত? 30 সেন্টিমিটার। এদিকেও 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার মেপে তুমি ভেতরের মাপটা, রিংয়ের মাপটা বলে দিতে পারলেই তুমি মিস্ত্রি, নাহলে মিস্ত্রি না। এখন এটা জানতে হলে আগে তোমাকে ক্লিয়ার কাভারিংগুলো জানতে হবে। কলামের কাভারিং কত, বিমের কাভারিং কত, লিন্টেলের কাভারিং কত, স্ল্যাবের কাভারিং কত, তারপর বেসমেন্টের কাভারিং কত, গ্রেড বিমের কাভারিং কত, প্যারাপেট ওয়ালের কাভারিং কত, ড্রপ ওয়ালের কাভারিং কত। এই কাভারিং যদি আমি না জানি তাহলে এটা সম্ভব না। তাহলে আমাকে অবশ্যই ভালো করে কাভারিংকে জানতে হবে। প্রথমে আমি বুঝাই কাভারিং কি। কাভারিং হলো রড থেকে দূরত্বটাকে বলা হয়। এই যে রড, এই হচ্ছে ঢালাই। এই ঢালাইয়ের দূরত্বটাকে বলা হয় কাভারিং। ক্লিয়ার কাভারিং। আর কাভারিং। রিং। এখন কলামের ক্ষেত্রে কত হয়? এটা কলাম, এটা কি কলাম নাকি? কলামের ক্ষেত্রে কত হয়? কলামের ক্ষেত্রে হয় 3.5 সেন্টিমিটার। কত হয়? 3.5 সেন্টিমিটার। মিলিমিটারে যদি যায় 3.35 মিলিমিটার। যদি ইঞ্চিতে যায় 1.5 ইঞ্চি। কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। ক্লিয়ার? তাহলে পেয়ে গেলাম আমি যেটাই, এখন ইঞ্চিও বলে দিলাম, সেন্টিও বলে দিলাম, মিলিমিটারও বলে দিলাম। এখন এখানে যেটা মাপ দিবে, ইঞ্চিতে থাকলে ইঞ্চি ব্যবহার হবে, সেন্টি থাকলে সেন্টি ব্যবহার হবে, মিলি থাকলে মিলি ব্যবহার হবে। ক্লিয়ার? এখন স্টিল ফিক্সার আলাদা কি করবে? স্টিল ফিক্সার আলাদা মাইনাস করবে। কি করবে? মাইনাস করবে। আর শাটারিং আলাদা প্লাস করবে। রিংয়ের সাইজ, রিং দিয়ে দেবে শাটারিং আলাদাকে, পুরো প্লাস করে বক্স করে দেবে। আর তোমাদের কাস্টিং সাইজ দেবে, তোমরা কাস্টিং সাইজ থেকে রিং সাইজ বের করবা, বের করে তোমাকে রিংয়ের সাইজ বের করতে হবে। তাহলে কি এই পদ্ধতি আছে, রিংয়ের কাস্টিং থেকে রিংয়ের সাইজ বের করার একটা পদ্ধতি আছে। কেমন? এখন এখান থেকে আমি বুঝাই তোমাকে, এই পাশ থেকে তোমাকে 3.5 সেন্টিমিটার বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার কাভারিং? 3.5 সেন্টিমিটার বাদ দিতে হবে। এই পাশ থেকে আবার 3.5 সেন্টিমিটার বাদ দিয়ে দিতে হবে। 3.5 কত হয়? 7। এই কাস্টিং থেকে এই সাইজটা, এই যে এই মাপটা, এখান থেকে মাইনাস করতে হবে তোমার ক্লিয়ার কাভারিং 7 সেন্টিমিটার। তাহলে 30 থেকে যদি 7 সেন্টিমিটার 23 কত থাকে? 23। এই যে মাপটা আমি পেয়ে গেলাম, বাইরে গেছে। রিংয়ের মাপটা কিন্তু পেয়ে গেলাম 23 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন একই রকম এই পাশ থেকে বের করব। কত? 3.5 সেন্টিমিটার 3.5 কাস্টিং থেকে। আর ওই একই রকম 7 বাদ, সেন্টিমিটার টোটাল 7। তাহলে কাস্টিং থেকে 3.5 7, মানে এই মাপ থেকে তোমার 7 মাইনাস করতে 7 সেন্টিমিটার। তাহলে আমার 23 মাপটা বেড়ে আসলো। 23 পেয়ে গেলাম। ক্লিয়ার? রিং এর সাইজ কিন্তু আমরা
পেয়ে 23 গেলাম। এখন রিংয়ের সাইজ পেয়ে গেছে, এখন রিং কতটুকু লাগবে, রড তোমাকে কাটা লাগবে না? হুম রড হিসাব করতে হবে। এই যে মনে করো একটা রড আছে, এখন হিসাব করি, এই যে হুক সহ হিসাব করব। এখানে কত 23, এখানে 23, কত হয় 23 23 40 46 46, এখানে 23, এখানে 23, 46, 46 কত? 80 90 92 হুকের জন্য আড়াই আড়াই 5 আরে 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 যোগ করতে হবে, যোগ করতে হবে। যোগ কত হলো? তাহলে হলো 98 98 92 92 5 5 5 6 7 97 97 তাহলে এই যে তোমার 97 টোটাল রড কাটা লাগবে কত? 97 তাহলে এখানে ভাগ করে দিই। প্রথমে হুকের জন্য নিলাম 2.5, 5 তারপর নিলাম 23, তারপর 23, তারপর 23, তারপর 23, তারপর 2.5। এখন এই জিনিসটাকে আমরা যোগ করলে আমাদের টোটাল রড কত কাটা লাগবে এটা বেড়ে আসবে। তাহলে 23 23 46 46, আর 46 46 92 92 আড়াই আড়াই 5, হুম, তাহলে 98 টোটাল 98 98 সেন্টিমিটার রড কাটলে এই রিংটা তৈরি করা সম্ভব। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এই চার কোণায় কিন্তু ব্যান্ড করলে, ভাঁজ করলে কিন্তু বেড়ে যায়, ডায়া যা থাকে তার ডাবল বেড়ে যায়। হ্যাঁ, তো সুতরাং আমাকে এক পাশে একটা সিম্পল হিসাব, এই এক পাশেরটা যদি আমি কমাই নিই এখান থেকে, তাহলে আমার এই রিং করা সম্ভব। তাহলে সাইড কোণার ডায়া কতটা কমবো? ডায়া যা থাকবে তাই বাড়ে, ডায়া যা থাকবে তাই বাড়ে, তার চেয়ে একটু বেশিও বাড়ে, আর একটু বেশিও বাড়ে। কিন্তু আমরা কি করলাম, এই এখান থেকে এক পাশের হুকের মালটা এখান থেকে মাইনাস করে নিব, তাহলে কিন্তু আমার এই রিংটা তৈরি হয়ে যাবে। ওই হুকের মাপটা করলে দিব। হ্যাঁ, এক পাশের হুকের মাপটা তাহলে আমরা কম নিব। আড়াই বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে 98 থেকে আড়াই বাদ দিয়ে আড়াই বাদ দিয়ে দেবো কাটার সময় মনে করে, তাহলে এই ভুল হবে না। কিন্তু এটা কাটলে ওভার শিওর আমার এখানে মিস হবে না। হ্যাঁ? কিন্তু এখন যদি 1 ইঞ্চি করে বা 2.5 সেন্টি করে যদি আমার 200 পিস বা 2000 পিস বা 5000 পিস যদি রিং বানানো লাগে, যদি 5000 পিস হয় 2.5 সেন্টি করে 5000 বাইসে গেল। ওয়েস্টেজ হয়ে গেল, ওয়েস্টেজ হয়ে যাবে না বাড়তি। তাহলে অতগুলো 2000 পিস যদি করে তো 2000 ইঞ্চি বেড়ে গেল, ওয়েস্টেজ হলো। যদি 5000 হয় 5000, তাহলে 5000 ইঞ্চি অনেক, অনেক। এটা কোম্পানির লস হবে, কোম্পানির লস করা করা যাবে যাবে না। ঠিক আছে?